3টে বাচ্চা। কিভাবে আসলো? ও তো নামই বলছে আলাদ্দিন। এই আলাদ্দিনটা কে? ওই পাড়ার প্রতিবেশী। কবে এই দুর্ঘটনাটা ঘটে? তা আমরা বলতে পারবো না, এই ঘটনাটা কবে ঘটেছে আমরা বলতে পারবো না। আমরা দেখতে পাইছি আজকে 8-10 দিন বুঝতে পারি। কিভাবে বুঝতে পারলেন যে ওই পেটটা মোটা ফেনা হয়েছে? তারপর কি ডাক্তারের কাছে যান? হ্যাঁ, ডাক্তারের কাছে যাই, শ্রীকৃষ্ণায় যাই, শ্রীকৃষ্ণের টাকা দিয়ে রিপোর্ট করি। শ্রীকৃষ্ণ বলে এবার টাকা দুজন ফেরত দিয়ে বলছে আপনারা বাড়ি যান, যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের কাছে যান, সেই ডাক্তার বলে দেবে। তা আমরা বলছি ডাক্তারবাবু তো আমাদের রিপোর্টটা করেন। বলছে রিপোর্ট এখানে হবে না, অন্য জায়গায় হবে। কিভাবে বুঝলেন যে আপনার বোন গর্ভবতী হলো? একটা মোটা হাতে পেশাব পরীক্ষা করা হয়েছে। কতদিনের গর্ভবতী আছে কিছু বুঝতে পারছেন না, থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ। মূলত কার নামে অভিযোগ দায়ের করেছেন? আলাদ্দিন নামে। এই আলাদ্দিনটা কে হয় আপনার? আমার কাছে কেউ হয় না, প্রতিবেশী। কবে এই দুর্ঘটনা ঘটে কিছু বুঝতে পারছেন? না, আমি বুঝতে পারলি কি এই ঘটনা ঘটে। মূলত এই যে আপনার বোন, সে তো প্রতিবন্ধী, সে কি বাড়িতেই থাকতো? হ্যাঁ, বাড়ি থাকতো। মানে বাড়িতে আপনারা না থাকার সুযোগে কি আলাদিন এই দুর্ঘটনা? হ্যাঁ, আমরা বাড়ি ছিলাম না, বলছে দিনমানে জোর করে গেছে, চেপে ধরেছে, বলছে তুই বললি তোর গলা টিপে মেরে ফেলে দেবো। মারার হুমকি দিচ্ছে। ও কি চাইছেন এখন? ও এখন আর কি চাইবে? শাস্তি হোক তাই চান? শাস্তি। এখন কি কোনো রকম হুমকি বা কিছু কোনো শাসানো হচ্ছে আপনাদেরকে? এই যে ঘটনা জানা জানির পর কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কি এখনো পর্যন্ত আপনারা? না, এটা হয়নি। আলাদিন কি গ্রেফতার হয়েছে? না। পলাতক? না, ও আসে, ও গা ঢাকা দিয়ে চলে আসে, আশপাশেই আসে গা ঢাকা দিয়ে। ও রাতে বাড়ি থাকছে না, পুলিশ আসছে বলে। আলাদিন কি করেছে আপনাকে? জোর করে জোর করে আপনাকে? এখন কি থানায় যাচ্ছেন? এই আলাদিনটা কে হয় আপনার? পাড়া প্রতিবেশী হয়। কবে এই ঘটনাটা আপনার সাথে ঘটে? অনেকদিন আগে ঘটেছে। এখন কি আপনি গর্ভবতী? কত মাসের গর্ভবতী? আপনি মূলত কি চাইছেন এখন? শাস্তি হোক আলাউদ্দিনের। আলাউদ্দিনের কি শাস্তি চাইছেন আপনি? হ্যাঁ। ওনারা এখন আমার নামে কেস করেছে। এখন আমি বলছি যে আমার ব্লাড পরীক্ষা করুক। হ্যাঁ, আমি যদি দোষী হই, যা সাজা হবে আমি সেই সাজা পালন করব। যদি সত্যিকারে আমার ঘটনা হয়ে থাকে তাহলে আমি সে জিনিস আপনারা যেটা বলবেন সেটাই আমি বহন করব। এত মানুষ থাকতে আপনার নামটাই বারবার কেন বলছেন যে অভিযোগ? আরে মৃত্যু করে একটা যদি বলেই থাকে তা কি করা যাবে বলেন? কোনো চক্রান্তের পিছনে? কোনো চক্রান্ত? কোনো রাজনৈতিক প্রতিহিংসা? কোনো হিংসা নেই। পাড়া প্রতিবেশী এক জায়গায় বসবাস। ও রাস্তাঘাটে হ্যান্ডিক্যাপ, আমি লোয়া টোয়ার কাজ করি, চাষবাসের কাজ করি, নারকেল গাছ ধরি, আপনাদের ডাব খাবো, থানায় ফানায় দেখেছেন কাটতি। আর ও 2-1 টাকা চাই, ভাই 10টা টাকা দাও। 10 টাকা জায়গায় 20 টাকা ওই দিয়ে দিই। হ্যান্ডিক্যাপ মানুষ, ওর মাও জানে, ওর বোনও জানে, দেখে। প্লাস আমার দুদিন দেখেছে। এই লোহা বললো কটা লোহা আছে, তা দিদি 27 টাকা কিলো। তো বলে তোকা 30 টাকা দেবো না, ওনার মা বলছে আর কি। ঠিক আছে, 30 টাকা দিলাম। মূলত আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে, কি বলবেন আপনি? এখন ওইটাই ভাবতে হবে। ওনারা এখন কেস করেছে, এখন মিথ্যে কথা বলে যদি বলে তা আমি তো রক্ত রিপোর্ট আপনাদের পরীক্ষা করার যা কর্তব্য সরকারিভাবে সেভাবে ব্লাড পরীক্ষা করবেন আপনারা করে। আমি যদি দূষিত হই আপনি তাহলে আমি অপরাধী হব। আমি ধর্মপুর 1 নম্বর গ্রামে পঞ্চায়েতের চড়ুইগাছি 150 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি। এই বিষয়টা হলো খুবই দুঃখজনক বিষয়। একজন প্রতিবন্ধী মানুষ, 90% প্রতিবন্ধী, ওনাকে এই করে যেই হোক না কেন, যে আসামি, আমার চাই সে সাজা পাক। নাম আনা হচ্ছে আলাউদ্দিনের। এখন এনার নামে একটা অভিযোগ উঠেছে। উনিও তো বললো, আপনারা শুনলেন, যে আমি যদি আসামি হয়ে আমার টেস্ট পেজগুলো যেগুলো আছে, ডিএন টেস্ট পেজ যা সরকারিভাবে আছে,
এগুলো আমার করা, তো আমি যদি দোষী হই আমি সাব্যস্ত হব, আমি সাজা নেব। সেকেন্ড এএনএম এবং আশাকর্মীরা যখন ওখানে চেকিংয়ে যায় স্বাস্থ্য বিষয়ক, তখন তাদের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি মেয়েটা অন্তঃসত্ত্বা প্রায় 8 মাস। আমাদের তো স্বাভাবিকভাবেই সমস্ত কর্ম ফেলেই আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম যে কিভাবে এটা সম্ভব, এবং উনি মানসিকভাবেও কিছুটা সুস্থ নেই, এবং সেখানে একজন অভিযুক্তের নাম করছেন, সেই অভিযুক্তর নামে আমরা অলরেডি থানাতে অভিযোগ করিয়েছি এবং পুলিশও তার অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।